একদিন ভগবান শ্রীকৃষ্ণ, এটি ভগবানের একটি লীলা, রাত্রিবেলা তখন ঘড়ির কাঁটায় বাজে রাত্রি 11টা। খুব মন দিয়ে শুনবেন, ঘড়ির কাঁটায় বাজে রাত্রি 11টা। রাত্রি 11টার সময় হঠাৎ একদিন ভগবান শ্রীকৃষ্ণ মাথায় কয়েকটি ইট আর কয়েকটি পাথর নিয়ে ছুটতে ছুটতে দৌড়াতে যাচ্ছে। দেখা হয়েছে কার সঙ্গে? ওই যে আগে বলেছি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকে, নারদের সঙ্গে দেখা হয়েছে। নারদ ভগবানকে বলছে, প্রভু তোমার কালীয় দমন লীলা দেখেছি, তোমার মৃত্তিকা ভক্ষণ লীলা দেখেছি, তোমার কংসবধ এত বড় বড় লীলা দেখেছি, কিন্তু এই লীলা তো কোনোদিনও দেখি নাই, যে তুমি ভগবান হয়ে মাথায় কয়েকটা ইট নিয়ে আর পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছ। ভগবান বলছে, ওগো আমি ভক্তের জন্য সব করতে পারি। মানে কি বলতে চাইছো? বলছে বৃন্দাবনে আমার একজন ভক্ত আছে গো, ও ভক্ত আমাকে বড় ভালোবাসে, ওর থাকার মতো ঘর নাই, তার জন্য ওর ঘরটা আমি নিজেই করতে যাচ্ছি। নারদ মনে মনে চিন্তা করছে, কত বড় মাপের ভক্ত যে ভগবান নিজে হাতে ঘর করতে যাবে। তা প্রভু ওই ভক্তের কি নাম? বলে ভক্তের নাম শুনবে? ভক্তের নাম হলো মাধব দাস, ওর নাম মাধু। তখন নারদ মুনি বলছে, হ্যাঁ গো প্রভু, ওর নাম মাধু, ওর নাম মাধব দাস, ওকে তুমি ঘর করে দেওয়ার জন্য যাচ্ছ, সবই বুঝলাম, কিন্তু কেন সকালে গেলে হতো না? এত রাত্রিবেলায় ঘড়ির কাঁটায়, এখন সবাই ঘুমিয়ে গেছে, তা এই সময় যাচ্ছ? বলছে, ও নারদ, এই যে ইট পাথরগুলো নিয়েছি এগুলো আমার নয়, সব চুরি করা জিনিস, চুরি করা জিনিস। যদি সকালবেলায় দেখতে পাই চুরি করছি, লাঠি পিঠে ভেঙে দেবে, তাই রাত্রিবেলায় মাথায় লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে। যেই না বলছে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছি, তখন নারদ মনে মনে চিন্তা করছে, আহারে কেমন ভক্ত, যে যে ভক্তের জন্য ভগবান চুরি করছে, তাহলে দেখতেই হবে ভক্তটাকে। নারদ একটা ব্রাহ্মণের বেশ ধারণ করে বৃন্দাবনে গেছে। যেই না বৃন্দাবনে গেছে, দেখছে একজন সবেমাত্র একটা কাটারি ধার করছে। তোমার নাম কি? বলে আমার নাম আগে, আমার নাম মাধব দাস, আমি মাধব। নারদ মনে মনে চিন্তা করছে, কাটারি ধার করছে, মনে হয় মাংস কাটে। তা মাংস কাটে, একে হঠাৎ ভগবান, এই তুমি কাটারি ধার করছো কেন? বলছে, আমার টার্গেট লিস্টে 3 জন আছে, 3 জনাকে আমি টার্গেট করে রেখে, যদি পাই না বেটাদেরকে কাটারি দিছে। তখন নারদ বলছে, হ্যাঁ গো, মনে মনে চিন্তা যে ভগবান একে কৃপা করবে, খুন করার গল্প করছে, এত বড় খুনি, একে কেন করবে? তা প্রভু, তা মাধব দাস, তা মাধু, তুমি যে মারবে আমাকে একটু বলবে কাদের কাদের মারবে? বলছে, তুমি ব্রাহ্মণ, ব্রাহ্মণ বলে বলছি, বলো না কিন্তু ভক্ত বলে বলছি। বলো প্রথম জনার কি নাম? প্রথম জনার নাম শুনবে? প্রথম জনার নাম হলো ভক্ত প্রহ্লাদ। কি বলছো গো, এত বড় নারায়ণ ভক্ত, এত বড় নারায়ণকে ভালো ওকে মারবে? বলে, হ্যাঁ মারবো না, সবে মাত্র আমার লক্ষ্মী দেবী নারায়ণকে 1 থালা খাবার দিয়েছে, এবার নারায়ণ সবে মাত্র খাবারটা মুখে তুলতে যাবে, তখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে গরম তেলে চোবানোর জন্য তৈরি হয়েছে। যেই না গোবিন্দ খাবারটা খেতে যাবে, তার আগেই বেটা প্রহ্লাদ বলে দিল, হে নারায়ণ কৃপা করো। কেন একটু পরে বলতে পারলি না? তোর উপর ভগবানের কৃপা আছে, মরে তো আর যেতিস না, একটু ছেঁকা খেতিস, তাও ভগবানের খাওয়াটা অন্তত হয়ে যেত। নারদ মনে মনে চিন্তা করছে, আহারে কত বড় মাপের ভক্ত, নারায়ণ ঠিক মতো খেতে পাইনি বলে ভক্তকে মারার জন্য। না, প্রথম ভক্তের না হয় নাম শুনলাম, দ্বিতীয় ভক্তকে, দ্বিতীয় জনার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। এত বড় বীর, এত বড় যোদ্ধা, এত বড় সৎ, এত বড় ভক্ত, ওকে মারবে? বলে, হ্যাঁ কেন মারবে? কেন? এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, কৃষ্ণকে সামনে বসিয়ে রাখতে হবে, পেছনে বসাতে পারলি না। যত যত সবাই বীর তীর ছাড়লো, অর্জুনের গায়ে লাগার আগে কৃষ্ণের গায়ে লাগলো, আর কৃষ্ণ যখন তার অঙ্গ থেকে এক একটা তীর বার করলো, তার অঙ্গে কতই না ক্ষত বিক্ষত হলো, রক্ত বেরিয়ে গেল। তাই ওই অর্জুনকে যদি পাই না, ওকে মেরে শেষ করে দেব। নারদ মনে মনে চিন্তা করছে, আহারে কত বড় মাপের ভক্ত, ভগবানের জন্য ভক্তদেরকে মারবে বলছে। প্রথম জনার নাম কি? প্রহ্লাদ। দ্বিতীয় জনার কি নাম? কি বললাম মা? অর্জুন। এবার নারদ বলছে, তাহলে তৃতীয় জনার নাম কি? তখন মাধব দাস বলছে, ওই বেটাকে যদি পাই না, এখনই কাটারা দিয়ে হরি বল করে দেব। ওর তো নামেই বল না, বলছে ওর কি নাম? ওর নাম হলো, শুনবে, ওর নাম হলো নারদ। নারদ মনে মনে চিন্তা করছে, ভাগ্যে বাবা ব্রাহ্মণের বেশ ধরে এসেছিলাম, তাছাড়া আজকে বাসি সাধ্যের লিস্ট বেরিয়ে যেত। জয় রাধে। খুব শুনবেন, বলছে ভাগ্যে বাবা ব্রাহ্মণের রূপ ধরে এসেছিলাম,
মারতা, সেটা আজকে হরিবোল করে দিত। তা নারদকে কেন মারবে? বলে নারদকে কেন মারবো না, ও বেটা বা 24 ঘন্টা নারায়ণ নারায়ণ নারায়ণ, খাচ্ছে তাও নারায়ণ, নারায়ণ বসছে তাও নারায়ণ, নারায়ণ উঠছে তাও নারায়ণ, সব সময় নারায়ণ, আমার সব কাজ ছেড়ে ওর কাছে যায়। এতক্ষণ নারদের মনে দুঃখ হচ্ছিল, এখন আর নারদের মনে দুঃখ হয় নাই। নারদ করেছে কি, যেখানে ভগবান মাথায় কয়েকটি ইট পাথর নিয়ে আসছিল, নারদ আরো কয়েকটি ইট পাথর ভগবানের মাথায় চাপিয়ে দিয়েছে। ওগো ভগবান, এই জগতে তুমি যাদেরকেই কৃপা করো, সবাই তোমার কাছে ধন চাই, টাকা পয়সা চাই, মণিমুক্তা চাই গো দয়াময়। কিন্তু আমি এমন এক ভক্তের কাছে গেলাম, যে ভক্ত টাকা পয়সা চাই না, ধন দৌলত চাই না। ও ভক্ত কি চাই জানো? ও ভক্ত তোমার চরণ বড়, চরণ বড় ভালো। ও বাসে ও যে চরণ, চরণ বড়। যাও যাও প্রভু, আমিও তোমার পেছনে যাব কয়েকটি ইট নিয়ে। চরণ বড় ভালো, ভালোবাসে যে জন নয়ন ধারা যে জন নয়ন কুম্ভ বরিশদ করে নিতাই চরণ, চরণ বড়, চরণ বড় ভালো, ভালোবাসে যে জন নয়ন জলে, নয়ন জলে, নয়ন জলে ডাকতে পারে। হা গোবিন্দ তোমার হলামে বলে, যে জন নয়ন 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 জলে। ভগবান টাকা পয়সার কাঙাল নয়, ভগবান চিড়ে কলা বাতাসার কাঙাল নয়, কাঙাল ভগবান কিসের কাঙাল জানো মা? ভগবান শুধু দুটো জিনিস বড় কাঙাল, এক হলো ভক্তের নয়নের জল, আর এক হলো ভক্তের প্রেম আর ভক্তি। আরে যে জন প্রেম ভক্তি দিয়ে একবার ভগবানকে ডাকতে পারে, তখন ভগবান কি করে জানো? ভগবান ভক্তের চরণ ধুলা, চরণ যুগ ভগবান তার মাথা গো, যে জন নয়ন জলে, নয়ন জলে নয়ন জলে বুকে ভাষায় বলে হা গোবিন্দ কৃপা করো। যে জনে নয়ন ধারায় বুকে ভাষায় হা গোবিন্দ তোমার ভোলামে বলে, দুটি নয়ন জলে
গোবিন্দ তোমার হলাম বলে যেজন নয়ন জনে ওকে ভাষায় গোবিন্দ কৃপা করো। ও গো গোবিন্দ ছাড়া আর জানে না গোবিন্দ কৃপা করো বলে ও গো গোবিন্দ ছাড়া আর জানে না করো বলে ও নয়ন জনে ওকে ভাষায় গোবিন্দ কৃপা করো বলে নিতাই গৌর হরি বল। নয়নে জলে বুকে ভাষায় কৃপা করো এই জলে নয়নে জলে বুকে ভাষায় গোবিন্দ কৃপা করো বলে ও গো নয়ন জলে বুকে ভাষায় মায়েরা ইউলু ইউলু বলো দাও গো হরি বল হরি বল হরি বল বল সবাই বদন ভরে ভরে হরি হরি বল। তোকে প্রেমানন্দে বাহো তুলে তোকে প্রেমানন্দে বাহো তুলে ভক্তের চরণ ধোলা মাথায় এগুলো হলো কীর্তনের অঙ্গ বাবা। কীর্তনের এগুলো হলো তাল, এগুলো হলো সম্পদ। যে কীর্তনে বড় গান হয় না, যে কীর্তনে পদাবলী হয় না, সে কীর্তন অসম্পূর্ণ থাকে মা। সব জায়গায় তো আর গাওয়া যায় না। আমরা অনেক জায়গায় কীর্তন করতে যাই। আপনাদের আশীর্বাদে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই আমরা কীর্তন করেছি। তা অনেক জায়গা আছে যে জায়গাতে এসব পছন্দ করে না। এসব গাইলে আমাদেরকে আগের থেকে বলে দেয় এসব গাইবেন না, একটু তাড়াতাড়ি একটু তথ্য কিছু বলবেন, 3 ঘন্টা 3.5 ঘন্টা কোনো রকম একটু জমিয়ে রাখবেন, আসটা নেমে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। কিন্তু এর নামের জলে যে কত আনন্দ, একবার নয়ন জলে যেজন গোবিন্দকে সেবা দেয় সে যে কি আনন্দ সেটা বোঝানো যায় না মা। তাই হয়েছে কি, এই দিকে আমার গোবিন্দ ব্রজগোপীদের বসনগুলো ধরে গাছের ডালে বসে আছে। এক গোপী বলছে, এই গোপী বসনগুলো গেল কোথায়? বলে বৃন্দাবনে তো আর বসন নেওয়ার লোকের অভাব নাই। বসন নেওয়ার লোক কি, এমনকি বসন নেওয়ার পশু পর্যন্ত চলে এসেছে। ও মায়েরা, তোমরা বৃন্দাবনে যারা যারা গেছো তোমাদেরকে বলি একটু সাবধানে থাকবে। যদি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে বাঁদরদের খুব উপদ্রব আছে। এই যে জেঠু আমার সঙ্গে গেছিল, আমার জেঠু হয়, এই মা খুব মন্দির সঙ্গে, এই যে জেঠু আছে আমার সঙ্গে, 2 বছর আগে আমার সঙ্গে বৃন্দাবনে গেছিল, ও চশমা বাঁদরে নিয়ে চলে গেছে। একটু সাবধানে থাকবেন, যদি দরকার হয় আপনাদেরকেও নিয়ে চলে যেতে পারে। জয় রাধা। তখন এক ব্রজকবি বলছে, নিশ্চয়ই বাঁদর নিয়ে চলে গেছে বসনগুলো। বলছে না রে, বাঁদর নেই নাই, ভালো করে চেয়ে দেখ, বাঁদরদের সর্দার বসে আছে। বলে কে? বলে চেয়ে দে। বাঁদরদের সর্দার কে? কদম ডালে কালা। ও চেয়ে কদম ডালে কালা চেয়ে দে কদম ডালে কালা। কখন লজ্জিতা হলো ব্রজবালা। ওই তো কদম ডালে কালা কখন লজ্জিতা হলো ব্রজবালা। ওই তো কদম ডালে কালা বসনগুলো নিয়ে গাছের ডালে বসে আছে, আর দেখতে পেয়েছে একজন বলছে বাঁদর নয়, বাঁদরদের সর্দার বসে আছে। ভালো করে দেখ। তখন ব্রজগোপীরা এইভাবে চেপে ধরেছে, এইভাবে চেপে ধরে গোবিন্দ বলছে, ও কালাচাঁদ, বলছে ও কালাচাঁদ, আমাদের বসনগুলো দাও, আমাদের বসনগুলো দাও। লজ্জায় বদন আমরা তুলতে পারছি না বসন। তোমার লজ্জা করে না?
তোমার শরম লাগে না? আমরা কুলের কুলবধূ, আমরা লোকের নারী, পরের নারী, আমাদের বসনগুলো গাছে টানিতে লজ্জা করে না? গোবিন্দ বলছে আমাকে লজ্জা শেখাচ্ছ, আমাকে লজ্জা শেখাচ্ছ? অত লজ্জা করে লাভ নাই, বসনগুলো দিয়ে দেবো একটা শর্তে। কি? এইভাবে যে হাতটা ধরেছে এইভাবে করলে চলবে না, হাত দুটো তুলে দিতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। এগুলোতে আমাদের মনে হয় এগুলো হলো কামনা বাসনা লীলা, কিন্তু না না, ভগবান এর মাধ্যমে শিক্ষা দিলেন। যেদিন আমরা এসেছিলাম সেদিনও কিন্তু গায়ে বসন পরে আসি নাই, আর যেদিন চারজনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবো, পরনে যদি একটা ডোর থাকে সেটাকেও খুলে নেবে না। বুঝে? তাহলে তোমরা এইভাবে দাঁড়িয়েছো, দুটো হাত তুলে আমাকে ডেকে দাও, তাহলে দিয়ে দেবো বসন। তখন বলছে হাত তুলতে পারবো না, তখন তাহলে কি করবে? বলছে এইভাবে দাঁড়িয়ে থাকবো। বলছে আমি তার কাছে যাই না, আমি তার কাছে যাই না, আমি তার কাছে যাই না, তার কাছে যাই না। বলে কার কাছে যাও না? বলে কার কাছে জানো? যে জন দুহাত তুলে ডাকে না, আমি তার কাছে যাই না, যে জন দুহাত তুলে ডাকে না, আমি তার কাছে যাই না। একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু একবার হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে। প্রেমানন্দে আমি তার কাছে যাই না। বলছে আমি তার কাছে যাই না, কার কাছে? যে জন আমাকে দুহাত তুলে ডাকে না। ব্রজকবিরা মনে মনে চিন্তা করলেন গোবিন্দকে আমরা পতি হিসেবে পাবো। যদি আমরা যদি গোবিন্দকে দেখে লজ্জা করি, গোবিন্দকে দেখে আমাদের বসনগুলো না সরাই, তাহলে গোবিন্দ তোর কৃপা পাবে না। কারণ গোবিন্দের কাছ থেকে আমরা এসেছি, এই বসনগুলো যে নিয়েছে সেই তো আমাদেরকে দিয়েছে। তাই করলেন কি, হে গোবিন্দ যদি মান রাখো তাহলে তুমি রাখো। এই বলে দুটি বাহু তুলে পরমানন্দ গোবিন্দাই গৌর হরি। এই সংসারে কোন মায়েরা বেশি ধনী? এই সংসারে কোন মায়েরা বেশি ধনী? যে মায়েরা দিতে জানে উলুধ্বনি। আপনারা জানেন? বাহ, প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ বাহ, খুব সুন্দর। এবারে কিন্তু দেখতে দেখতে রাসের দিনও চলে এলো, একদম শেষ পর্যায়ে চলে এসেছে, একদম রাসের দিন চলে এসেছে। যেই না রাসের দিন চলে এসেছে অমনি কিন্তু সবাই মিলে সাজ সজ্জা শুরু করছে। আর সবার সঙ্গে কে সাজছে? মা বলে রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল গো, গায়ে সাজে বাঁশি বাজে না পড়িল উল গো। বলে রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল গো। রায়ে সাজে বাঁশি বাজে ভগনা পড়িল গো। আবার কি করিতে কি না হলো, করিতে কি না হলো, কি করিতে কি না হলো, কি করিতে কি না হলো, সবই হলো ভুল গো। আজ সবে হলো। কি সুন্দর কথা বলছে, বলছে রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল, কি করিতে কি না হলো, সবই হলো ভুল। যে এনার আসের দিনটি চলে এসেছে, গোবিন্দ পঞ্চম তানে মোহন মুরলিটি বাজাতে শুরু করেছে। পঞ্চম তান, গোবিন্দের বাঁশিতে কটি ছিদ্র? 5টি ছিদ্র। পঞ্চম তান, পঞ্চম তান কি কি? এ বড় ভজনের কথা। মা বাবা মা একটু কষ্ট করে পইতে দিয়েছেন, তাই বলার অধিকার আছে। এই যে পঞ্চম তান, পঞ্চম তানটি একটু শুনে নিন। ক ল দীর্ঘই চন্দ্রবিন্দ 19 মানে ক্লিং 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 ক্লিং। এ হলো রাধা গোবিন্দ যুগল সেবা করার বীজ মন্ত্র। এই বীজ মন্ত্র সবার মুখে উচ্চারণ করা উচিত নয়, কিন্তু এখন আমাদের যা কলিযুগ চলে এসেছে, এখন আপনি গায়ত্রী মন্ত্র পাবেন এই বক্সে বক্সে শুনতে। নারীদের এসব শোনা উচিত নয়। তার সঙ্গে সবচেয়ে বড় যারা ব্রাহ্মণ কষ্ট করে বাবা মা পইতে দিয়েছেন, বলার অধিকার আছে, খুব মন দিয়ে শুনে। এ হচ্ছে পঞ্চম তান। গোবিন্দ পঞ্চম তানে মোহন মুরলিটি বাজালেন। বলে হেরাত রাতি, গোবিন্দ দাস যেই না বাঁশি বাজিয়ে দিয়েছে, পদকর্তা গোবিন্দ দাস কলম দিলেন। বলে হেরাত রাতি ওই ছন ভাতি বাঁকা শ্যাম মোহন মদনে মাতিরে। ফেরত রাতে ওই ছান ভাতি বাঁকা শ্যাম মোহন মদনে মাতিরে। আবার মুরলি গান পঞ্চমতা, কিবা মুরলি গান পঞ্চমতা, কিবা মুরলি গান
পঞ্চমতা আবার মুরলি বাঘা পঞ্চমতা কুলবতী চিতে চরণে কুলবতীর চিতে চরণে ভাই কুলবতীর চিতে চরণে কুলবতীর চিতে চরণে বাঁকা মদন মোহন বাঁকা মদন মোহন বাঁকা মদন মোহন জয় রাধে। কেউ এস আসার সময় বলছিল মাইক নাকি কাল পরশু খারাপ ছিল। জয় রাধে। মাইক খারাপ বাহানা। জয় রাধে। মাইক খারাপ এখন বাহানা হয়ে গেছে। মাইক ফার্স্ট ক্লাস চলছে, দুর্দান্ত চলছে। এই মাইক যদি নিতে যদি না পারে এ তো মাইক নয়, ও মাইক চলছে তো। জয় রাধে। এত সুন্দর মাইক, ভগবান এত কৃপা করবে এই মাইক যেন অমাইক হয়ে যায়। জয় রাধে। হরে কৃষ্ণ। আমাদের বেশি কিছু লাগে না, ভগবান যতদিন দিয়েছে ততদিন দরকার নাই। যখন শেষ হয়ে যাবে তখন চাইব। বাঁকা মদন বাঁকা মদন বাঁকা মদন মোহ মদনে মতি বাঁকা মদন মোহন ওগো মদনে মতি আবার বাঞ্ছা পূরণ করার লাগে। বাঁকা মদন মোহন মদনে মতি আবার বাঞ্ছা পূরণ করার বাঁকা মদনে মোহন মদনে আবার বাঞ্ছা পূরণ করার লাগি বাঁকা মদন মোহন মদনে মতি আবার বাঞ্ছা পূরণ করার লাগি বাঁকা মদন মোহন মদনে আবার বাঞ্ছা পূরণ করার লাগি বাঁকা মদন মোহন মদনে মতি আবার বাঞ্ছা পূরণ করার লাগি মদনে মোহন মদনে মতি বাঞ্ছা পূরণ করার লাগে। বাঁকা মদনে মোহন মদনে মতি বাঞ্ছা পূরণ করার লাগি বাঁকা মদনে মোহন মদনে মতি বাঞ্ছা পূরণ করার লাগি বাঁকা মদনে মোহন মদনে মতি পূরণ করার লাগি বাঁকা মদনে মোহন মদনে মতি বাঞ্ছা পূরণ করার লাগি বাঁকা মদনে মোহন মদনে মতি আবার বাঞ্ছা পূরণ করার লাগে। বাঁকা মদনে মোহন মদনে মতি বাঞ্ছা পূরণ করার লাগি বাঁকা মদনে মোহন মদনে মতি বাঞ্ছা পূরণ করার লাগি মদন মোহ মদনে মত বাঞ্ছা পূরণ করার লাগি মদনে মত ও গো বাঞ্ছা পূরণ করার লাগি মদন মোহ মদনে মত বাঞ্ছা পূরণ করার লাগি গৌর হরি বল। গোপী বাঞ্ছা পূরণ করার লাগি আবার বাঞ্ছা পূরণ করার লাগি গোপী বাঞ্ছা পূরণ করার লাগি বাঁকা মদন মোহন মদনে মতি আবার যাহি শুনল তাহি চলল। যাহি শুনল তাহি চলল মুরলি কখল ললনি তাদের মুরলি কখল লোলনে মুরলি কখল লোলনে মুরলি কখল ও মায়েরা, তাহলে গোবিন্দ বাঁশি বাজিয়ে দিয়েছে। আর গোবিন্দ বাঁশিটি যেই না বাজিয়েছে, বাঁশিটি শুনতে পেয়েছে কারা? বলছে শুনল গোপী প্রেমহি রোপি মনহি মনহি আপনা সোপি রে। শুনল গোপী, শুনতে পেল কে না গোপী। শুনল গোপী প্রেমহি রোপি, যারা নিষ্কাম গোবিন্দকে প্রেম করে। মনহি মনহি আপনা সোপি রে, যারা মনে মনে নিজেদেরকে গোবিন্দ চরণে সমর্পণ করেছে।
যাহি শুনলো তাহি চললো মুরলিক কললো, যেই না শুনেছে অমনি চলতে শুরু করেছে মুরলিক কললো শুরু করেছে। আর ওই যে বলেছি সবাই যাচ্ছে, কে যাচ্ছে? বলে রাধারানী রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল, কি করিতে কি না হলো সবই হলো ভুল। যেই না বাঁশি বাজিয়ে দিয়েছে রাধারানীর আর ঘরে একদম মন নাই। রাধারানী মনে কত তাড়াতাড়ি যেতে পারি তত ভালো। তাই রাধারানী কেমন করে সাজছে দেখো, বলে মুকুরে চরে রায় বাঁধে কে শোভা, ও গো মুকুরে চরে রায় বাঁধে কে শোভা, আবার মুকুরে চরে রায় বাঁধে কে শোভা, আবার মুকুরে চরে রায় বাঁধে কে শোভা, আবার পায়ে বাঁধে ফুলের মালা, পায়ে বাঁধে ফুলের মালা, আবার পায়ে বাঁধে ফুলের মালা, আবার পায়ে বাঁধে ফুল মালা, না করি বিচার গো, না করি বিচার, আবার পায়ে বাঁধে ফুলের মালা, না করি বিচার ধনি, না করি বিচার। ও মায়েরা, রাধারানী সাজছে কিন্তু সাজা হচ্ছে না, সাজা হয়ে যাচ্ছে। কত সুন্দর কথা বলছে, রাধারানী সাজছে কিন্তু সাজা হচ্ছে না, ড্রেস আপ হচ্ছে না, সাজা হচ্ছে পানিশমেন্ট হয়ে যাচ্ছে। কি করছে? বলছে মুকুরে আচরে রাই বাঁধে কেশব হার, আর পায়ে বাঁধে ফুলের মালা, না করি বিচার। মুকুরে আচরে রাই মানে আমরা কি দিয়ে মুখ দেখি মা? আয়না দিয়ে। কিন্তু গোবিন্দ যেই না বাঁশি বাজিয়ে দিয়েছে, রাধারানী আয়না নয় চিরুন নিয়ে মুখ দেখছে। মুকুরে আচরে রায় বাঁধে কেশব হার, আর আমরা চুল ছাড়াই কি দিয়ে? চিরুনি দিয়ে, চিরুন দিয়ে। আর রাধারানী চিরুন দিয়ে মুখ দেখছে আর আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছে। এ রাধারানীর অবস্থা। আর পায়ে বাঁধে ফুলের মালা, না করি বিচার। এই যে আপনারা আমাকে মালা দিয়েছেন, মালাটা আমি কোথায় পরে আছি? গলাতে। মালা আমরা কোথায় পরি? সচরাচর গলাতে। কিন্তু রাধারানী এমন সাজছে যে মালাটা গলায় না পরে পায়ে পরে নিয়েছে। পায়ে বাঁধে ফুলের মালা, না করি বিচার। আর কেমন ভাবে সাজছে? চরণে কর জল পরে নয়নে আলো ওরাই চরণে কর জল পরে নয়নে আলোতা, বলে চরণে কর জল পরে নয়নে আলোতা, চরণে জল পরে নয়নে আলোতা, চরণে কর জল পরে নয়নে আলোতা। চরণে কর জল পরে। আমরা পায়ে কি পরি? কি পরি গো? আলতা আপনারা পরেন? খুব ভালো মা তো। জয় রাধে। চরণে কর জল পরে নয়নে আলোতা, মানে পায়ে আমরা পরি আলতা, কিন্তু রাধারানী পায়ে কাজল পরছে। আর নয়নে আলোতা, আমরা চোখে কি লাগাই? কাজল। কিন্তু রাধারানী কাজলটা লাগিয়েছে পায়ে আর আলতাটি লাগিয়েছে চোখে। চরণে কর জল পরে নয়নে আলোতা, আবার হিয়ারো মাঝারে পরে বঙ্করাজ পাতা, হিয়ারো মাঝারে পরে বঙ্করাজ পাতা, বলে হিয়ারো মাঝারে পরে বঙ্করাজ পাতা, হিয়ারো মাঝারে পরে বঙ্করাজ পাতা। ও মায়েরা, তোমরা বঙ্করাজ পাতা মানে জানো কি বলো তো? মেহেদি পাতা। মেহেদি আমরা কোথায় লাগাই? হ্যাঁ, কে গালে বলে দিয়েছে জয় রাধে। এখন বিউটি পার্লারের যুগে মেহেন্দি গালেও লাগাইতে পারেন মা। জয় রাধে, হরে কৃষ্ণ। তত্ত্ব শুনবেন তো? এতদিন তত্ত্ব শুনেছেন, এবারে তত্ত্ব শুনো। জয় রাধে। বলছে চরণে কর জল পরে নয়নে আলোতা, হিয়ার মাঝারে পরে বঙ্করাজ পাতা। চরণে কর জল, পায়ে পড়ছে কাজল, নয়নে পড়ছে আলোতা, আর হিয়ার মাঝারে পরে বঙ্করাজ পাতা। আমরা মেহেন্দি কোথায় লাগাই? হাতে। কিন্তু রাধারানী এমন বাঁশি শুনেছে যে হিয়া মানে বক্ষ মাঝে পাতা পড়েছে। এই পাতাটি পরে রাধারানীও যাচ্ছে, সবাই যাচ্ছে। শুনো লগপি প্রেম হিরোপি মনহি মনহি আপনা সপীরে, আবারে যাহি শুনলো তাহি চললো মুরলি কললো রমি, যাহি শুনল তাহি চলল মুরলি কললো ননি, যাহি শুনলো তাহি চললো মুরলি কললো। সবাই যাচ্ছে মা, তার সঙ্গে আরেকজনা যাচ্ছে। বৃন্দাবনের একটা গোপীর নাম ছিল মঙ্গলা। একজনে যাচ্ছে মঙ্গলা গোপী। মঙ্গলা গোপী যেই না গোবিন্দ বাঁশিটি বাজিয়ে দিয়েছে, সবে মাত্র মঙ্গলা গোপী স্বামীর পদসেবা করছে। পদসেবা করতে করতে উঠে গোবিন্দের কাছে যাচ্ছে। এখানে একটা ব্রজবুলি ভাষা, মানে এখানে গোবিন্দের বৃন্দাবনে যে ভাষায় কথা হয় সেই ভাষাটা আপনাদেরকে বলে একটু মন দিয়ে শুনবেন। বৃন্দাবনে কি ভাষায় কথা একটু শুনুন। হয়েছে কি, একজন গোপী স্বামীর পদসেবা করতে করতে উঠে চলে যাচ্ছে। তখন স্বামী বলছে, আরে এই বাহু, अरे ऐ बहू चांदनी रातों में तू कहाँ जाती रे? ऐ
তুমি পূর্ণিমা রাত্রিতে কোথায় চলেছো? তখন বউটা বলছে হাম শ্যাম কে পাস যাতি রে, আমি গোবিন্দের কাছে যাচ্ছি। তখন স্বামী বলছে শ্যাম তোমারা কোন হ্যাই, গোবিন্দ তোমার কে হয়? তখন স্ত্রী বলছে শ্যাম হমারা পতি হ্যাই, গোবিন্দ আমার স্বামী হয়। তখন স্বামী গেছে রেগে, স্বামী বলছে শ্যাম তোমারা পতি হ্যাই তো হাম কোন হ্যাই? শ্যাম যদি তোমার পতি হয় তাহলে আমি তোমার কে? ও মায়েরা, সতী নারীর কটি পতি? কটা? সতী নারীর 8টি পতি। কটি পতি? মানে আমি যা বলবো আপনারা তাই শুনবেন। দেখো, সতী নারীর 2টি পতি। সতী নারীর 2টি পতি কে কে? একটি হলো জগৎপতি, আর একটি কে না যে ঘরে সব সময় ডায়লগ দেয়, জয় রাধে। বাবারা মনে মনে চিন্তা করবে, বাবা এসে পরে মা দিকে মাতিয়ে দিয়ে চলে গেল গো। এবার মাদের নিয়ে একটা কথা বলি, অপরাধ মার্জনা করবেন গো। হ্যাঁ গো বাবা, তাহলে মায়ের মানে স্ত্রীদেরকে ইংরেজিতে কি বলে গো? কি বলে? আপনারা খুব ইংরেজি জানেন, দেখেই বোঝাচ্ছে। জয় রাধে। ওয়াইফ, ওয়াইফের একটি খুব সুন্দর ইংরেজি মানে আছে, যদি বলেন তাহলে বলবো। বলবো? ওয়াইফ বানান কি? WIFE। এবার ওয়াইফের ফুল ফর্ম শুনুন। উইদাউট, ডাব্লুতে হয় উইদাউট, আইয়ে হয় ইনফরমেশন, এফে হয় ফাইট, ইয়ে হয় এভরি টাইম। মানে যে বিনা কারণে সব সময় দ্বন্দ্ব করে, ঝগড়া করে, তাকে বলে স্ত্রী। ঘরে গেলে মায়েদের চান নাই, জয় রাধে। রসিকতা করলাম, খুব মন দিয়ে শুনবেন মা। হরিবাসরে বসেছেন, বেশিক্ষণ আর থাকবো না হরিবাসরে, তাই আপনাদের সঙ্গে একটু আনন্দ করলাম। আবার কালকে আমার বাঁকুড়া পুরন্দরপুরে গান আছে। গতকাল গান করেছি দক্ষিণ 24 পরগনাতে, আবার কিছুদিন আগে আপনাদের সামনে এখন আমি ঘোরাঘুরি করছি। পরশু দিনে আমি ছিলাম সকালে ছিন্নমস্তা মায়ের মন্দির, আর রাত্রিবেলায় ছোট ধুমা, তার আগের দিনও ছোট ধুমাই। আপনাদের অন্নেই আমার এখন প্রতিপালিত হচ্ছে। একটু কৃপা করবেন যেন আপনাদের অন্ন সারা জনম পাইব। জয় রাধে। আর যদি আপনারা কৃপা না করেন তাহলে আমার হরি বলবো। জয় জয় রাধে, হরে কৃষ্ণ। বলছে আরে এই বাহু চাঁদনি রাতোं में तू कहां जाती है? আরে এই তুমি পূর্ণিমা রাত্রিতে কোথায় চলেছো? বলে হাম শাম কে পাস যাতি রে, আমি গোবিন্দের কাছে যাচ্ছি। বলছে শ্যাম তোমারা কোন হ্যাই? গোবিন্দ তোমার কে হয়? বলছে শ্যাম हमारा পতি হ্যাই, গোবিন্দ আমার স্বামী হয়। তো বলছে শ্যাম তোমারা পতি হ্যাই তো হাম কোন হ্যাই? শ্যাম যদি তোমার স্বামী হয় তো আমি কে? শাদি কিয়া হাম ফির পতি হ্যায় তেরা শ্যাম, বিয়ে করলাম আমি, স্বামী হয়ে গেল গোবিন্দ। কিন্তু গোপী বলছে ও গো, এই জগতে সবাই জানে তুমি আমার প্রকৃত স্বামী, কিন্তু তুমি হলে আমার ঘরের স্বামী, যে আমাকে মাথায় সিঁদুর দিয়ে তোমার বাড়ির অন্নপূর্ণা রূপে এনেছো। কিন্তু আমি, আমার আরেকজন স্বামী আছে, যে এই জগতের স্বামী, স্বয়ং পরমানন্দ গোবিন্দ। এই দিকে যখন ব্রজগোপীরা চলে গেছে, এখানে একটা বসন্ত বাহার রাগ। বসন্ত বাহার রাগে আমরা একটা ছোট্ট পদাবলী শ্রবণ করব। যখন গোপীরা গোবিন্দের কাছে গেছে, তখন গোবিন্দ ব্রজগোপীদেরকে দেখেছে, আর সেই সময় পদকর্তা কলম দিলেন, বলে বিপিনে মিলল ব্রজ গোপনারে, বিপিনে মিলল ব্রজ গোপনারে, বিপিনে গোপ 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 গোপনারে, বিপিনে মিলল ব্রজ গোপনারে, বিপিনে মিলল ব্রজ গোপনারে। হেরি হাসত, হেরি হাসত। গান যদি আপনি অন্তর দিয়ে গান, তবে গানটা শোনার মতনই হবে। হেরি হাসত
শত মরলে ধারে হেরি হাসো তো মুরলি ধারে হেরি হাসত হেরি হাসত মরলে ধারে দিবা হেরি হাসো তো মুরলি ধারে বিপিনে মিলল গোপনারী বিপিনে মিলল ব্রজ বিপিনে মিলল ব্রজ বিপিনে মিলল ব্রজ গোপনারী এগুলো সব আমাদের গুরুদেবের পাওনা। আমি যার সান্নিধ্য পেয়েছি তিনি আপনাদের হরিবাসরে বিগত 2 থেকে 3 বার গিয়েছেন কীর্তন। যার কাছে আমি এই সব শিখে কীর্তন গাওয়ার চেষ্টা করি তিনি আমার পিতা শ্রী গুরু কীর্তন গায়ক শ্রী সব্যসাচী চ্যাটার্জি মহাশয়। এবং যার কাছে আমি বড় গানগুলো শিখে আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করি তিনি হলেন তালের জগতের সম্রাট শ্রীযুক্ত পীযূষ কান্তি ঘোষ বিশ্বাস মহাশয়। মুর্শিদাবাদ কান্দিতে তার বাড়ি। অনেক কষ্ট করে অনেক জন্মের স্বীকৃতি পেয়েছি বলে এমন একটা ঘরে জন্মগ্রহণ করেছি। আমার বাবা হলেন, আমার হিসাবে যদি বলেন, আমার বাবা একজন অথৈ সমুদ্র। তার কাছে কোনো ভেদ নাই, যেই যান কীর্তন শিখতে সবাইকে কিন্তু খুব ভালোভাবেই শেখান। তার কাছে একটু শিখেছি, যতটা শিখেছি আপনাদের কাছে চেষ্টা করি। যদি আমার কোনো ভালো আমার গান শুনতে শুনতে আপনাদের যদি ভালো লাগে সেটা আমার গুরুদেবদের দেওয়া, আর গান শুনতে শুনতে যদি একটু খারাপ লাগে তখন আমাকে অপরাধ মার্জনা করবে, সেটা আমার নিজের জিনিস। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এইদিকে যেই না এসেছে তখন ব্রজগোপীরা সবাই চলে এসছে গোবিন্দের কাছে। গোবিন্দ বলছে তোমাদের লজ্জা করে না? এই রাত্রিবেলায় স্বামী ছেড়ে ঘর ছেড়ে আমার কাছে চলে এসেছো? স্বামী ছেড়ে ঘর ছেড়ে আমার কাছে চলে এসে লজ্জা করে না? ও মায়েরা খুব মন দিয়ে শুনবে গো, ব্রজগোপীদেরকে কে ডেকেছে? কৃষ্ণই ডেকেছে। আবার কৃষ্ণ ডেকে পরে বলছে হ্যাঁ গো তোমাদের লজ্জা লাগে না, শরম লাগে না? ঘর ছেড়ে সংসার ছেড়ে দুয়ার ছেড়ে সব আমার কাছে চলে এসেছো। এখানে খুব একটা দামি কথা মনে পড়ে গেল, আমার জীবনে ঘটা একটা ঘটনা আপনাদেরকে একটু শেয়ার করব। আর 15 থেকে 20 মিনিট গাইব, একটু ধৈর্য ধরে বসে থাকবেন, খুব মন দিয়ে শুনুন। আমরা এক জায়গায় কীর্তন করতে গেছিলাম, তখন আমি 24 প্রহর গাইতাম। এখন 1 থেকে 2 দিন গাই প্রত্যেকটা হরিবাসরে, আগে তখন 24 প্রহর গাইতাম। তো কীর্তন করতে গেছি ঝাড়খণ্ডের একটা জায়গায়, জামতাড়ার মধ্যে, নাম বলবো না, আপনাদের আত্মীয় বেরিয়ে যেতে পারে, খুব মন দিয়ে শুনবেন। তা প্রথম দিন গান হয়েছে, দ্বিতীয় দিন গান হয়েছে। একজন বাবা, আপনারা যেমন এত মন দিয়ে শুনছেন, একজন বাবা আমার সামনেই বসে প্রত্যেক দিন গান শুনছিলেন। দ্বিতীয় দিন গান শোনার পর তারপরের দিন রাসের দিন হঠাৎ আমার দরজা ঠকঠক করছে। দরজা ঠকঠক যেই না করেছে, আমি তখন, এরা সবাই ঘুমিয়েছিল, আমি দরজাটা খুলেছি, দেখছি একজন বয়স্ক বাবা, আর্নিক করা আছে, গলাতে মালা, ভক্ত মার্গের মানুষ। তা বাবা বলছে বাবা এইখানে মূল গায়েন কে আছে? আমি বললাম বাবা মূলে এখনো জ্ঞান হয়নি, কিন্তু আমি মূল গায়েন। জয় রাধে। তখন বলছে শোনো, গান 2 দিন খুব ভালো হয়েছে আমাদের এখানে, তা আজকে যদি কমিটিকে একটু বলতে, আমার বাড়িতে একটু সেবার আয়োজন করেছি দুপুরবেলায়। আমি মনে মনে ভাবলাম সিজনে তো কীর্তনে প্রায় প্রত্যেক জায়গাতে ঘুরে বেড়াই, ভোজ খাওয়া হয় না, ভোজ পেয়েছি ছাড়বো কেন? আমিষ তো খাই না, একটু পনির যদি খাওয়াই। বাবাকে বলে দিলাম বাবা একটু ভালো করে পনিরের সবজিটা রান্না করবেন কিন্তু। বাবা একদম শুনে পরে চলে গেল, বলছে ঠিক আছে বাবা। আমি বললাম বাবা আপনার তো বাড়ি জানি না, তাহলে যাবো কি করে? বলছে দুপুর 12টা বাজবে, তৈরি হয়ে আসবে, তৈরি হয়ে থাকবে, আমি নিয়ে যাব। কমিটিকে বললাম দাদা আমাদেরকে মুড়িটা দিয়ে দিন। তখন এই যে আমার সঙ্গে শিকল বাজাচ্ছে, আপনাদের খেয়ে একটু চেহারাটা লাগিয়েছে, এই ছেলেটা আমাকে বলছে শোন, ভোজ খেতে হবে, বেশি মুড়ি খাস না, পেটে জায়গা রাখ, তবে তো বেশি করে খাবি। হ্যাঁ আমরা ঘরে বেশি খাই না, আপনাদের কাছে এসেই বেশি খাই, আমরা আপনাদের অন্নে বেশি প্রতিপালিত। জয় জয় রাধে। খুব মন দিয়ে শুনবেন মা, গল্প বলেছে না, মন দিয়ে শুনুন। তাই বললো বেশি মুড়ি খাস না, একটু কম মুড়ি সবাই মিলে খেয়েছি, কারণ ভোজ খেতে হবে, কম মুড়ি একটু জল দিয়ে খেয়েছি, তার সঙ্গে নিরামিষ তেলে ভাজার ব্যবস্থা খেয়েছি। খাওয়ার পরে সবাই কিন্তু একদম স্নান করে বলেছিল বাবা 12টার সময় তৈরি হতে, একদম 11:30টার সময় তৈরি, না ভোজ খেতে যাবো, একদম সেন্ট ফেন্ট পারফিউম লাগিয়ে রেডি আমরা। কই এবার বাবা কোথায়? দেখতে দেখতে ঘড়ির কাটায় 12টা, নাই নাই নাই, আমার বাবার দেখা নাই। আস্তে 12টা পেরিয়ে 12:30, তখনও বাবার দেখা নাই রে ভাই রে, বাবার দেখা নাই।
12:30 পেরিয়ে 1টা তখনও বাবার দেখা না, 1টা পেরিয়ে 1:30 তখনও বাবার দেখা না। এই ছেলেটা যে বলছিল কম মুড়ি খাবে, যে লজ্জা করে না? কত সুন্দর কমিটি আলু পোস্ত কুমড়োর তরকারি ভাত খাওয়াচ্ছিল, ওটা ছেড়ে ভোজ খেতে। 1:30 বেজে গেল, এখনো খাবারের কোনো। এদেরকে সঙ্গে লয়ে বৈশাখ মাসের ভর দুপুরে আমরা 2টোর সময় গামছা মাথায় নিয়ে তোয়াল মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম। বাবা যাই 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 যাই, বাবার দেখা নাই নাই নাই। জয় রাধে। তো কিছুক্ষণ পরে যখন ঘড়ির, অনেক বড় গ্রাম তো, যখন কিছুক্ষণ পরে ঘড়ির কাটায় 3টে, তখন দেখছি বাবা আমার একটা গাছের তলায় বসে আনন্দবাজার পত্রিকাতে পঠন পাঠনেরত। এদের দেখে মুখে হাসি ফুটেছে, কারণ এতক্ষণ খাই না, এবার খাবে। জয় রাধে। তাই করেছে কি, এবার বাবার কাছে যে আমি প্রশ্ন করব, বাবা আসেন নাই যে তখন। আমার প্রশ্ন করার আগে বাবা বলছে, তা মূল গায়েন, হঠাৎ বৈশাখ মাসের ভর দুপুরে দলের লোককে সঙ্গে নিয়ে কোথায় ঘুরতে বেরিয়েছো? আমার মাথায় বিনা মেঘে বজ্রাঘাত। তারপর যখন একটু আশেপাশে খবর নিলাম, দেখলাম বাবার একটু ভুলার রোগ আছে। বাবা যে আমাদেরকে নিমন্ত্রণ করেছে সেটাই ভুলে গেছে, ঘরেও বলে নাই। বাবা আচ্ছা করে সেবা করেছে, আমরা সেবা করি নাই। তাই সেদিন থেকে আজকে এখানে এসে আমি আজকে এখানে আসবো, তো পরশু থেকে আমার ফোন আসছে, তুমি কখন আসবে? অনেক আমার পরিচিত অনেকজন আছেন যারা কীর্তন, আমাদের এখানে আশেপাশে গান হয় না, শুনতে আসছে। তা তারা বলছে কখন আসবে, একবার বাড়ি নিয়ে যাব। ওই যে বাবা প্রণাম করলাম, কারো বাড়ি যাই নাই, বিশ্বাস করুন, কারো না। জয় রাধে। ওই যে একবার ধোকা খেয়েছি, আজ যাও না মানি, তাই গৌর প্রেমানন্দে। কেন বললাম, সেদিন আমরা সকালবেলায় তাহলে কিছু না খেয়ে কমিটির কাছে একটু জল মুড়ি খেয়ে রাসলীলা পরিবেশন করেছিলাম। তেমনি গোবিন্দও কিন্তু আমাদেরকে ডেকেছে। বাবা যেমন আমাদেরকে ডেকেছে, গোবিন্দ গোপীদেরকে ডেকেছে। ও গোপী, তোমাদের লজ্জা লাগে না, শরম লাগে না? ঘর ছেড়ে, দুয়ার ছেড়ে, পরিবার ছেড়ে আমার কাছে চলে এসেছো। তোমাদের এক ফোঁটা ধর্ম নেই। তখন ব্রজগোপীরা বলছে, আমাদেরকে ধর্ম শেখাচ্ছ? ওহে পরম ধার্মিক, তুমি তো বিরাট ধার্মিক। ওহে পরম ধার্মিক, ধর্ম শেখাও পরম ভাই। বলি ওহে পরম ধার্মিক, ধর্ম শেখাও পরম ধার্মিক। তোমার এত যদি ধর্ম জ্ঞান, বলি ওহে বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম হে। তোমার এত যদি ধর্ম জ্ঞান, বলি ওহে বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম হে। তবে পুতনা কেন বধিলে? পরম ধার্মিক, ধর্ম শেখাও পরম ধার্মিক। ওহে পরম ধার্মিক, ধর্ম শেখাও পরম ধার্মিক। বড় বড় কালিয়া নাগ বলি ওহে বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম হে। বড় বড় কালিয়া, বলি ওহে বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম হে। তাদের শোনালে ধর্ম কথা, পরম ধার্মিক, ধর্ম শেখাও পরম ধার্মিক। ওহে পরম ধার্মিক, ধর্ম শেখাও পরম ধার্মিক। তাহলে যেই না গোপীরা বলেছে, ও গোবিন্দ আমাদেরকে আর ধর্ম শিখিও না, কারণ তোমার যে কত ধর্ম সে আমাদের জানতে বাকি না। তোমার যদি ধর্ম, তাহলে বলেছিলে কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরবো না, তাও ধরেছিলে কেন? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে ঠিক আছে, তাহলে আজকের দিন যখন চলে এসেছে, আজকে শারদীয়া পূর্ণিমা তিথিতে একটি রাসমণ্ডলী রচনা করা হলো। রাসমণ্ডলী রচনা করে আজকে একটি নৃত্য প্রতিযোগিতা হবে। হ্যাঁ, যেই না নৃত্য প্রতিযোগিতাটি হবে, পদকর্তা মহাজন কলম দিলেন, বলে কাঞ্চন মুনিগণ জননীর মা বল রমণী মণ্ডল কাঞ্চন মণিগণ জননীর মা রমণী মণ্ডল সাজহি সাজ মহামর কত শ্যামল নটবর আবার মা জহি মাজ মহামর কত সম নটবর কত শত পদুমি পঞ্চমে গাওয়া মধুকর তরি শ্রুতি ভাস আবার মধুকর
কর মিলি যত পঞ্চমে গাওয়াত। মুগ্ধ হলেন গোবিন্দ দাস। এ গোবিন্দ দাসের পদাবলী এগুলো গাইলে জীবন ধন্য হয়ে যাবে। যে কাঞ্চন মুনিগণ জননীর মামল রমণী মণ্ডল সাজে সাজহি মহামর কত সম শ্যামল নটবর রাজ মাজহি মাজ। মহামর কত সম শ্যামল নটবর রাজ কত শত পদুমিনী পঞ্চমে গাওত। মধুকর হরিশ্রুতি হাস মধুকর মিলি যত পঞ্চমে গাওত। মুগ্ধ হলেন গোবিন্দ দাস। মুক্ত হলেন গোবিন্দ দাস। তাহলে আজকে একটা শারদীয়া পূর্ণিমা তিথিতে বলছে আজকে নৃত্য প্রতিযোগিতা হবে। হ্যাঁ, আর এই নৃত্য প্রতিযোগিতায় দুটি দল অংশগ্রহণ করবে। কটি দল? দুটি দল। দুটি দল। হ্যাঁ। তা দুটি দল কে কে থাকবে? এক পক্ষে থাকবে শ্রীমতী রাধারানী, আচ্ছা, যার রাধারানী। হ্যাঁ রাধারানী, যার পক্ষ অবলম্বন করবেন আমাদের রাধানগরের মার বোনেরা। অপর পক্ষে থাকবে স্বয়ং কালাচাঁদ, যার পক্ষ অবলম্বন করবেন আমাদের রাধানগরের বাবা এবং ভাইয়েরা। ও মায়েরা, এ হলো রাধারানী। রাধারানী মানিয়েছে? হ্যাঁ, খুব ভালো রাধারানী। গোবিন্দের চেয়ে রাধারানীর চেহারাটা দেখুন। জয় রাধে নিতাই গৌর হরি হরি। ও যে দুটি পক্ষ থাকবে, দুটি পক্ষে একটি পক্ষে থাকবে রাধারানী হ্যাঁ, হ্যাঁ। আর একটি পক্ষে থাকবে কালাচাঁদ। তো রাধারানীর পক্ষ অবলম্বন করবে আমার মা ও বোনেরা। এই রাধানগরের মা ও বোনেরা যখন রাধারানী নৃত্য করবে তখন উলুধ্বনি হরিধ্বনি দেবে মা। আর যখন কালাচাঁদ নৃত্য করবে তখন কিন্তু আমার বাবা ভাইয়েরা হরিধ্বনি উলুধ্বনি। একটু পরীক্ষা করে নি। তো রাধারানী যখন নৃত্য করে সবাই বলে রাধারানী কি জয়, রাধারানী কি জয়, রাধারানী কি। জয়। এবার মায়েরা বললেন তো, এবার মায়েরা চুপ করে যান। এবার বাবাদেরটা একটু দেখি। এবার গোবিন্দের পক্ষ অবলম্বন করবে বাবা ভাইরা। এবার বাবারা বলবেন, মায়েরা একদম বলবে না শ্যাম সুন্দর গোবিন্দ কি। বাবারে, শ্যাম সুন্দর গোবিন্দ কি, শ্যাম সুন্দর গোবিন্দ কি। এবার আমি বুঝতে পারছি না মায়েরা বেশি আছে না বাবারা বেশি আছে। জয় রাধে। ওই যে বললাম না, ঘরে ভয়ে কিছু বলতে পারে না তো, ঘরে গেলেই অশান্তি ভয় ঝড় লাগিয়ে দেবে। হোম মিনিস্টার আছে তো ঘরে। জয় রাধে। তাহলে এবার রাধারানী শারদীয়া পূর্ণিমা দিতে বলছে শোনো, নৃত্য যে হবে, নৃত্য প্রতিযোগিতাতে পণ থাকবে আর কি থাকবে? আর ভঙ্গিমা থাকবে। আচ্ছা, পণ থাকবে, ভঙ্গিমা থাকবে। হ্যাঁ, তাহলে আর প্রথমে নৃত্যের তালও থাকবে। নৃত্যের তাল থাকবে, হ্যাঁ, হ্যাঁ। নৃত্যের পণ থাকবে, হ্যাঁ। নৃত্যের ভঙ্গিমা থাকবে। হ্যাঁ। আচ্ছা, তো শুনলেন তো মায়েরা, প্রতিযোগিতা হবে। তাহলে আপনাদের সঙ্গে প্রতিযোগিতা হবে বাবাদের, ঠিক আছে? তিনটি প্রতিযোগিতার তিনটি মূল অংশ, তাল থাকবে, পণ থাকবে, ভঙ্গিমা থাকবে। তাহলে প্রথমে কে নৃত্য করবে? প্রথমে নৃত্য করবে রাধানগরের মহাপুরদের রাধারানী। ও মায়ে বোনেদের রাধারানী প্রথমে নৃত্য করবে। এবার রাধারানী নৃত্য করবে। তো তাল থাকবে, পণ থাকবে, ভঙ্গিমা থাকবে। ও মায়েরা, জয় রাধে। রাধারানী নৃত্য করবে কেমন হবে? তাল তা তা থইয়া থইয়া তিনিকটি নাকি ঝিঝা, তা থইয়া থইয়া ত্রিগিটে নাগে, তা তা থইয়া থইয়া তিনিকটি নাকি ঝিঝা, ताता भैया भैया त्रिगड़े नगरे जा বাজে তিনিকটি নাকি ঝিঝা, বাজে তিনিকটি নাকি ঝিঝা, ও বাজে ত্রিগিটে নাগে যা, বাজে ত্রিগিটে নাগে যা, বাজে তিনিকটি নাকি ঝিঝা, বাজে তিনিকটি নাকি ঝিঝা, ও বাজে ত্রিগিটে নাগে যা, বাজে ত্রিগিটে নাগে যা। বাজে ঝা ঝা। ও সোহাগ চাঁদ, ও সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, सोहग चांद वाली धोने नाचो तो देखी ও সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। सोहग चांद वाली धोने नाचो तो देखी একবারে নাচো তো দেখি, ধনি নাচো তো দেখি, नाचो तो देखी अमर नाचो तो देखी ও বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। बाला नाचो तो देखी बाला नाचो तो देखी ও সোহাগ চাঁদ, ও সোহাগ আই চাঁদ, গৌর হরি বল। ও সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। सोहग चांद वाली धोने नाचो तो देखी শোনো শোনো রাধারানী, এইভাবে নৃত্য করলে হবে না। হবে না? না না, এটা নৃত্যের প্রতিযোগিতা তো, তাই নৃত্যের তাল থাকবে বলেছি আগে। হ্যাঁ, এবার ভঙ্গিমা করে দেখা। হ্যাঁ, না হবে নো। এ রাধারানী নৃত্য করছে তো তাল হয়ে গেল তা তা থইয়া তিনিকটি নাকি ঝিঝা। এবার বলছে তোমাকে পণ রাখতে হবে, ভঙ্গিমা রাখতে হবে। তাহলে পণ কি রাখবো? প্রথমে পণটা বলি, তারপর ভঙ্গিমা আপনাদের সামনে বলবো। তা পণ, রাধারানী যদি জিতে যায় তাহলে কি পণ দেবে? কি দেবো? হ্যাঁ আমার এই সাদের মোহর মুরুলিটি আছে না, হ্যাঁ। আমি তোমায় দিয়ে দেবো।
জিনিলে তোমায় দেব মোহন মুরলি। ওগো চিনিলে তোমায় দেব মোহন মুরলি। বলে চিনিলে তোমায় দেব মোহন মুরলি। চিনিলে তোমায় দেব মোহন মুরলি। আর যদি হেরে যাও কালাচাঁদ তাহলে কি করবো? ওগো আর যদি- হারিলে, হ্যাঁ, বলে হারিলে ও তুমি হারি, ও তুমি হারিলে, ও তুমি হারিলে, হারিলে, হারিলে কাড়িয়া নেব বেসর কাছুরি। হারিলে কাড়িয়া নেব বেসর কাছুরি। ও তোমার হারিলে কাড়িয়া নেব বেসর কাছুরি। হারিলে কাড়িয়া নেব বেসর কাছুরি। তোমায় নাচতে হবে, নাচতে হবে, তোমায় নাচতে হবে, তোমায় নাচতে হবে। শোনো, চিনিলে তোমায়ও দেব মোহন মুরলি, নইলে কারাগারে রাখবো দুঃখিনী পাই আসে। তাই করছো আনন্দ হরি বল। বলে, চিনিলে তোমায় দেব মোহন মুরলি, তুমি যদি জিতে যাও রাধারানী তোমাকে মোহন মুরলি দেব, আর যদি আমি হেরে যাই তখন কি করবে? বলে তোমাকে কারাগারে রাখবো, তোমায় কারাগারে রাখবো, কারাগারে রাখবো, কারাগারে রাখবো, তোমায় কারাগারে রাখবো, সহজে ছেড়ে দেব না, কারাগারে রাখবো, তোমায় সহজে ছেড়ে দেব না। কারাগারে রাখবো। কৃষ্ণ বলছে, ও আমাকে কারাগারের ভয় দেখিও না। বলে আমাকে কারাগারের ভয় দেখিও না কেন? কারণ আমার জন্মটাই তো কারাগারে। জয় রাধে, কত সুন্দর কথা বলছে। ও রাধারানী, ও ব্রজগোপী, আমাকে কারাগারের ভয় দেখিও না, আমার জন্মই তো কারাগারে। বলছে না গো, সে কারাগারে রাখবো না। কোন কারাগারে রাখবো জানো? তোমায় হৃদয় মাজারে রাখিব, ছেড়ে দেব না। ও তোমায় নীল মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। আবার ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো ফিরে পাবো। ওগো ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো ফিরে পাবো না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো ফিরে পাবো না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো ফিরে পাবো না। ছেড়ে দেব না। ও তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে যে। ও তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবেছে। তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবেছি। তোমায় না হবে ভূষণের ধ্বনি, না নড়িবেছি। আবার দ্রুত গতি, আবার দ্রুত গতি, আবার দ্রুত গতি, চরণে না বাজিবে মঞ্জির। ওগো দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। আবার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। ও তোমায় নাচতে হবে, নাচতে হবে। দেখুন এবার ভঙ্গিমা বলছে, বলছে না হবে ভূষণের ধ্বনি। তুমি যে নাচবে, কোনো ভূষণের ধ্বনি হওয়া চলবে না। না নড়িবে চিত, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি। রাধারানী নৃত্য করছে, সোহাগে চাঁদ বদনি ধনি নাচ ধ্বনি হরি বল। চাঁদ বদনি ধরে নাচো তো দেখি। সহস্রার বদনে তোরে নাচো তো দেখি। ওভাবে চাঁদ বদনি ধরে নাচো তো দেখি। বলে নাচো তো দেখি বালা, নাচো তো দেখি। ওগো নাচো তো দেখি বালা, নাচো তো দেখি। একবার নাচো তো দেখি বালা, নাচো তো দেখি। একবার নাচো তো দেখি বালা, নাচো তো দেখি। রাধারানী নৃত্য করেছে। এবার যেই না রাধারানী নৃত্য করেছে, কি বলছে? যেমন বলেন শ্যামে নাগর তেমনি নাচেন রাত। যেমন বলেন শ্যামনগর তেমনি নাচে রাত। তখন মুরলি, তখন মুরলি, তখন মুরলি লুকায়ে কানুরাই পানে যায়। ওগো মুরলি লুকায়ে কানুরাই পানে যায়। মুরলি লুকায়ে কানুরাই পানে যায়। তখন মুজনে লোকায়ে কোনো নাই বনে চায়। তোমায় নাচতে হবে গো। নাচতে হবে গো। দেখো, যেই না যেমন বলে শ্যাম নাচো নাগর তেমনি নাচে রায়, মানে যেমন শ্যাম না বলে তেমনি নৃত্য করে দিয়েছে। তখন কৃষ্ণ করেছে কি? তখন ওই মুরলি লুকায়ে কানুরাই পানে। ও কালাচাঁদ, কি লুকোচ্ছ? কি লুকোচ্ছে আবার? মুরলি লুকোচ্ছি? কেন লুকোবে? কেন লুকোবো না? তোমার মুরলি দাও। কেন দেবো? আরে তুমি পণ রেখেছিলে হ্যাঁ, যে আমাদের রাধারানী যদি নৃত্যে জয়লাভ করে তুমি দেবে। তো রাধারানী কখন জিতলো? এই তো জয়লাভ করলে। আমি এখনো নৃত্যই করলাম না, রাধারানী নৃত্য জিতে গেল। ও তুমি নৃত্য করবে? তো কেন করবো না? তুমি নৃত্য করতে জানো? হ্যাঁ, আরে তুমি তো গোয়ালার ছেলে। তো আমি গোয়ালার ছেলে বলে কি নৃত্য করতে পারবো না না? তুমি তো মাঠে ঘাটে গরু চড়িয়ে তো বেড়াও। মাঠে ঘাটে গরু চড়লে আমি নৃত্য আগের থেকেই শিখে গেছি তো। ও তাই নাকি? হ্যাঁ, তাহলে দেখাও। বলছে তুমি মাঠে ঘাটে গরু চড়াও, তুমি তো গোয়ালার ছেলে, তুমি কি করে নাচে? বলছে নাচ আমি নাচতে বহুদিন আগে থেকেই শিখে গেছি। আর মনে মনে চিন্তা করছে, আমি জগৎকে নাচাচ্ছি, এবার আমাকে ওরা নাচাচ্ছে। তাই ওর আনন্দে হরি বল। তাহলে শোনো, তাহলে রাধারানী যেমন নেচেছে হ্যাঁ। তেমনি তালে গোবিন্দ হ্যাঁ, নাচতে হবে। হ্যাঁ, তা তালটা প্রথমে
ঝেন্তা ঝেনা খেটা থোবড়ো নাগিনী ঝাল ঝলতা ঝেনা খেটা থোড় নাগিনী ঝাল ঝেন্তা ঝেনা খেটা থোবড়ো নাগিনী ঝাল ঝলতা ঝেনা খেটা থোড় নাগিনী ঝাল ও বাজে থোবড়ো নাগিনী ঝাল বাজে থোবড়ো নাগিনী ঝাল বাজে থোড় নাগিনী ঝাল বাজে থোড় নাগিনী ঝাল বাজে থোবড়ো নাগিনী ঝাল বাজে থোবড়ো নাগিনী ঝাল বাজে থোড় নাগিনী ঝাল বাজে থোড় নাগিনী ঝাল বাজে ঝা ঝা। ও বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে বাঁকা শ্যাম তোমারে নাচতে হবে। তাহলে রাধারানী গোবিন্দ বলছে, তাহলে ব্রজকবিরা বলছে তাহলে রাধারানী নাচিয়েছে, তালটা বললাম। এবার তালের পরে বলছে কিছু তো ভঙ্গিমা, বলছে কি ভঙ্গিমা জানো? না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া, ও তোমার না নড়িবে গণ্ড মুন্ড নুপুরের কড়া না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া। ভালো নদীবে গন্ধ মন্ড নুপুরের কড়ায় আবার না দুলিবে তোমার না দুলিবে দুলিবে না তোমার না দুলিবে তোমার না দুলিবে আবার না দুলিবে বনমালা বুঝিব বড়াই তোমায় নাচতে হবে নাচবে নাচতে হবে নাচতে হবে। এমন কতক্ষণ বলছে না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়াই, নুপুর বাজলে চলবে না, আর না নড়িবে বনমালা বুঝিব। আর বলছে গোবিন্দ বলছে তাহলে আমি যদি জিতে যাই কি দেবে? বলছে ঝিনিলে রাইকে দেব আমরা হব দাসী। ওগো দিলে রাইকে দেব আমরা হব দাসী। গোবিন্দ মনে মনে চিনে যে বিরাট অফার পেয়ে গেছে। ঝিনিলে রাইকে দেব আমরা হব দাসী, মানে শুধু রাধাকে পাবো না, পুরো ব্রজ গোপীদেরকে পাবো। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, নিতাই গৌর হরি হরি বল। বলে ঝিনিলে রাইকে দেব আমরা হব দাসী, জিনিলে রাইখে দেব আমরা হব দাসী। আবার নইলে কারাগারে রাখিব দুঃখিনী কহে হাসি। ও তোমায় নইলে কারাগারে রাখো দুঃখিনী কয় হাসি নইলে কারাগারে রাখিব দুঃখিনী কহে হাসি। ও নইলে কারাগারে রাখো দুঃখিনী কয় হাসি ও তোমায় নাচতে হবে নাচতে হবে। তাহলে এবার গোবিন্দ নৃত্য করলেন আর রাধারানীও নৃত্য করলেন। বলছে ঠিক আছে, এবার নৃত্য প্রতিযোগিতা যখন হয়েছে আর প্রতিযোগিতা করবো না, এবার আমরা সবাই মিলে একসঙ্গে রাস রসে ক্লান্ত হয়ে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আহা, এবার একটি রাস মণ্ডলী রচনা করা হলো। মা শারদীয়া পূর্ণিমা তিথিতে একটি রাস মণ্ডলী রচনা করা হলো। বলে শারদ পূর্ণিমা। এবার তাহলে যখন রাসলীলাতে আজ গোবিন্দ রাধারানী সবাই মিলে একসঙ্গে নৃত্য করছেন, চলুন মায়ের এবার সবাই নিজে নিজের আসন ছেড়ে একটু উঠে দাঁড়ান, আমরা এখানে লীলার মিলন করব। সবাই মিলে একসঙ্গে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চলুন, এখন কেউ টাকা পয়সা দিতে আসবেন না, একটু হরিবাসর একটু কীর্তনটা শেষ করি তারপর আসবেন। বলে শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা, দুই দুই গোপী মাঝে নন্দলালা। ও কি শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা, দুই দুই গোপীর মাঝে নন্দলালা। ওই না শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা, দুই দুই গোপী মাঝে নন্দলালা। শারদ পূর্ণিমা ওই মধুবালা, দুই দুই গোপী মাঝে নন্দলালা। বলে যত গোপী তত কৃষ্ণ দেখিতে সুন্দর, আজ যত গোপী তত কৃষ্ণ দেখিতে সুন্দর। আবার যত গোপী তত কৃষ্ণ দেখিতে সুন্দর। যত গোপী তত কৃষ্ণ দেখিতে সুন্দর। আবার বৃন্দাবনে রাসলীলাটি অতি মনোহর, বৃন্দাবনের রাসলীলাটি অতি মনোহর গো, বৃন্দাবনের রাসলীলাটি অতি মনোহর। ও নাগর ছেড়ে